সোমাস বেকিং এন্ড কুকিং থেকে আমি সোমা বলছি। আজ আপনাদের সাথে শেয়ার করছি একটা বাচ্চাদের টিফিনের জন্য একটা স্ন্যাক্স আইটেম। বাচ্চারা দেখবেন রকমারি খেতে কিন্তু ভীষণ ভালোবাসে। ওদেরকে যদি এইভাবে বানিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ওরা খুব খুশি হয়ে খাবে। শুধু বাচ্চারা কেন, বড়রাও কিন্তু আমরা ভালোবেসেই খাবো। বাড়িতে কেউ এলো, বানিয়ে দিলে পরে দারুণ ভালো একটা স্ন্যাক্স আইটেম কিন্তু। তাহলে চলুন দেখে নি ভিডিওটা। সসপ্যানে জল ফুটছে, এখানে নুডলস নিয়েছি 100 গ্রাম। এই নুডলসটা দিয়ে দিলাম। নুডলসটাকে কিন্তু ভাঙবো না, এরকম ভাবেই দিয়ে দিলাম। নুডলসটা একটু ফুটে উঠুক, গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে করে রাখলাম। নুডলসটা সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব। নুডলসটা 2-3 মিনিট মতো সেদ্ধ হয়েছে। একবার একটু চেক করে নিচ্ছি কিরকম সেদ্ধ হলো। চাপ দিলে কিন্তু ভেঙে যাচ্ছে, তবে নুডলস কিন্তু খুব বেশি সেদ্ধ হলে ভালো লাগবে না। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবার এটাকে স্ট্রেনারে ঢেলে দিচ্ছি। এখানে একটা স্ট্রেনার নিয়েছি, নুডলসটা ঢেলে দিচ্ছি। নর্মাল ওয়াটার দিয়ে নুডলসটাকে একটু ধুয়ে নিচ্ছি। এখানে একটা বাটি নিয়েছি, তাতে দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, 1/4 টিস্পুন মতো নুন দিলাম। গোলমরিচের গুঁড়ো দিলাম 1/2 টিস্পুন। অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। দিয়ে ডিমটাকে ঘেটে নিচ্ছি। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার ডিমটার মধ্যে চাউমিনটা ঢেলে দিলাম। চাউমিনটাকে ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। গ্যাসে একটা কড়াই বসিয়েছি, হোয়াইট অয়েল দিচ্ছি। তেলটা একটু গরম হওয়া অবধি অপেক্ষা করব। তেলটা কড়াইয়ের চারধারে একটু লাগিয়ে নিচ্ছি। এই চাউমিনগুলো এরকম ডিমের থেকে তুলে, ডিমে ডুবিয়ে ডিমের থেকে তুলে কড়াইয়ের মধ্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। মাঝখানটা একটু হোল রেখে এভাবে ঘুরিয়ে চাউমিনটাকে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। একটা পিঠ হওয়া অবধি অপেক্ষা করব। উল্টে দিলাম, এই পিঠটা হয়ে গেছে। ওই উল্টো দিকের পিঠটাও এরকম লাল করে ভেজে নেব। উল্টো দিকের পিঠটাও এরকম চেপে চেপে ভেজে নিলাম। তুলে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে টিস্যু নিয়েছি, তাতে তুলে নিলাম। আবারও ঠিক একইভাবে ওইভাবে তুলে ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে পাল্টে দুটো দিকই ভেজে নিলাম। এটাও তুলে নিচ্ছি। এইভাবে সবগুলো ভেজে নিচ্ছি। সবগুলো ভেজে তুলে নিলাম। এবার এটাকে সাইডে সরিয়ে রাখছি। রেখে এখানে একটা বাটি নিলাম। এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। একটা ক্যাপসিকাম কুচি করে নিয়েছি ছোট, সেটাও দিয়ে দিলাম। এখানে 2 টেবিল চামচ মতো কর্ন গরম জলে জাস্ট একটু ভিজিয়ে রেখেছিলাম, মিনিট 5 মতো, তারপরে তুলে নিয়েছি, সেটা অ্যাড করে দিলাম। গোলমরিচের গুঁড়ো দিলাম 1/2 টিস্পুন। অরিগানো দিলাম 1/2 টিস্পুন। টমেটো কেচাপ দিলাম 2 চামচ। সামান্য পরিমাণে একটু নুন দিলাম। এখানে চিজ নিয়েছি,
চিজ গ্রেট করে দিচ্ছি। এটা নর্মাল এরকম কিউব চিজ যে কিনতে পাওয়া যায়, প্রসেস চিজ, সেটাই। দিয়ে মেখে নিচ্ছি। বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু এরকম বানিয়ে দিলে কিন্তু ওরা কিন্তু দারুণ মজা করে খেয়ে নেবে। কারণ বাচ্চাদের তো দেখুন সবসময় ওরা কি একটু রকমারি টিফিন পছন্দ করে, ওরা একঘেয়ে কিছু দিলে পরে ওরা কিন্তু খেতে চাইবে না। ফিলিংটা তৈরি করে নিলাম। গ্যাসে একটা প্যান বসালাম, অল্প একটু অয়েল দিয়ে দিলাম। এটা হোয়াইট অয়েল ইউজ করলাম। একটু ব্রাশ করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম কমিয়ে রেখেছি। এগুলোকে এখানে বসিয়ে দিচ্ছি। মাঝখানে এই ফিলিংটা দিয়ে দিচ্ছি। উপর থেকে আরেকটু করে চিজ দিয়ে দিচ্ছি। এবার অল্প করে চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি। অল্প একটু পার্সলে পাতা ছড়িয়ে দিচ্ছি। আজকে আমার কাছে পার্সলে ছিল তাই দিলাম, এটা অপশনাল, না দিলেও চলবে। দিয়ে একটু ঢেকে দিচ্ছি চিজটা মেল্ট হওয়ার জন্য। মিনিট দুয়েক মতো ঢাকা ছিল, ঢাকাটা খুলছি। আমি এই ঢাকনার যে হোলটা আছে সেটা বন্ধ করে দিয়েছিলাম যাতে চিজটা তাড়াতাড়ি মেল্ট হয়। ঢাকাটা খুলছি, চিজটা কিন্তু মেল্ট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে একদম সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজ তাহলে এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। নমস্কার।